ইংরেজি ভাষায় অনেক শব্দ আছে যেগুলো একসাথে ২ বা ৩টি অর্থ প্রকাশ করে। আজ আমরা শিখব এমন কিছু উদাহরণ। যেমন ডেট। ডেট মানেই হচ্ছে তারিখ, আবার ডেট মানেই খেজুর হতে পারে। ডিউ। ডিউ মানে হচ্ছে বাকি, যেমন ডিউ পেমেন্ট। আবার ডিউ মানে যথাযথ বা ঠিক, যেমন ডিউ রেসপেক্ট। ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, যেমন মার্কেট ডিমান্ড। আবার ডিউ মানে দাবিও হতে পারে, যেমন ওয়ার্কার্স ডিমান্ড। ড্রাগ মানে হচ্ছে ওষুধ, আবার ড্রাগ মানে হচ্ছে মাদকদ্রব্য। ডাক মানে হচ্ছে হাঁস, আবার ডাক মানে হচ্ছে মাথা নিচু করা, যেমন টু ডাক আন্ডার দ্য টেবল। নেইল মানে হচ্ছে নখ, আবার নেইল মানে পেরেকও হতে পারে। সেল মানে হচ্ছে চাপ, আবার সেল মানে সামুদ্রিক প্রাণী হতে পারে। ট্রায়াল মানে বিচার, আবার ট্রায়াল মানে পরীক্ষা বা পরীক্ষণ হতে পারে, যেমন ট্রায়াল ভার্সন অফ সফটওয়্যার। ট্রেন মানে হচ্ছে রেলগাড়ি, আবার ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, যেমন ট্রেন স্টুডেন্টস অথবা ট্রেন ওয়ার্কার্স। লাইট মানে হচ্ছে আলো, আবার লাইট মানে হচ্ছে হালকা। রাইট মানে হচ্ছে সঠিক, আবার রাইট মানে হচ্ছে ডান দিক, আবার রাইট মানে অধিকারও হতে পারে। ম্যাচ মানে হচ্ছে দিয়াশলাই, আবার ম্যাচ মানে হচ্ছে খেলা, আবার ম্যাচ মানে মিল পাওয়াও বোঝায়। বুক মানে হচ্ছে বই, আবার বুক মানে হচ্ছে বুকিং করা। ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি, আবার ওয়াচ মানে হচ্ছে দেখা বা নজর রাখা। স্প্রিং মানে হচ্ছে বসন্ত ঋতু, আবার স্প্রিং মানে হচ্ছে লাফ দেওয়া। আবার স্প্রিং মানে ঝর্ণাও হতে পারে, যেমন ওয়াটার স্প্রিং। এক একটা শব্দের এক একটি প্রসঙ্গে আলাদা অর্থ হয়, তাই ইংরেজি শেখার সময় শুধু শব্দ মুখস্থ নয়, বরং ব্যবহারও শিখতে হবে।